মা দিয়ে দেবে, পয়সা নিয়ে যা। কত প্রস্তুত। দুপুরে খাওয়া দাওয়া মিটতে না মিটতেই মা আবার আর একটা রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাঙা আলুগুলো মা রিয়া এনেছিল না ওদের বাড়ি থেকে, ভাজা পিঠে করবে, তার জন্য যে রাঙা আলুগুলো কেটে নিচ্ছে। আর এমনিতে প্রতি বছর আমরা যখন এই সময় আসি মিঠি পরীক্ষার পরে, তো তখন মা প্রতি বছর ভাজা পিঠে করেই, মানে করবেই। আর এই যেখানে বিউলির ডাল আর রাঙা আলু দিয়ে যে সেদ্ধ করতে বসিয়ে দিল প্রেশার কুকারে, এটা সেদ্ধ হবে। বন্ধুরা এখন ব্যাগ নিয়ে যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি চলুন যাই গিয়ে দেখাবো। আর এই যেখানে বসে আছে মা, বসে আছে, আর এখানে কবিতা বসে আছে। সেই কবিতার বাড়ি থেকে ডাটা নিয়ে গেছিলাম। কবিতা, তোমার বাড়ির ডাটা তো আমার সবার খুব ভালো লেগেছে। বর্মা কি করছো? হ্যাঁ, চা খাচ্ছ? চা তো খাওয়া হয়ে গেল। জেঠু আর বর্মা বসে চা খাচ্ছে। ওই যে এই পুকুরের বাঁধানো ঘাট। এই যে বন্ধুরা আমরা এসে কুল পাততে, এই যে কুল গাছে নড়ালেই পড়ছে কত। ওই কাঁচাগুলো পারি না, ও নড়ালে তো কাঁচা পাকা সবই পড়বে। হ্যাঁ, কত পড়ছে দেখ, কত পড়ছে। আর নড়াস না, কত পড়ে গেল। এত সুন্দর সুন্দর কুল, এগুলো মাখা খেতে যা ভালো লাগবে না বল। এনে ব্যাগ ধর, বৈশাখে কুড়াচ্ছে, তুই কুড়া তাহলে। কত পড়েছে দেখ কুল। পুরি বাবরে, একবার ঝরঝর করে ঝরাচ্ছে। কতগুলো হয়ে গেছে। এই যে বন্ধুরা ব্যাগে করে কুল পেরে নিলাম আমি আর বৈশাখী। বৈশাখী পারলো, ওই কুড়িয়েছে, ওই বেশি পেরেছে, আমি শুধু ব্যাগ ধরেছিলাম বল। মা এই নাও, এই দাও কত কুল। আর ইয়ে বলি, হ্যাঁ বসে কি নাই, বৈশাখী নেবে, আসছে। শুধু কুলই খাবে কে ছেলেটা তো? হ্যাঁ শুধু কুল খাচ্ছে। হ্যাঁ কত কুল। হ্যাঁ আসুক, ওই তো বৈশাখী এসছে। না বৈশাখী নিয়ে যা, নে বেছে নে, তুই জানবি কাঁচা পাকা সব মিশে। আমি কটা খাবো, শুধু খাবো। বৈশাখী নে, তুই তোর মতো বেছে নে, আমি এই কটা খাবো। নে অনেকগুলো নিয়ে যা, পারলি কষ্ট করে। এই যে এখানে রান্না চালা হচ্ছে। কতটা হয়ে গেল হাবল কাকু? সার বেশিক্ষণ টাইম নেই সন্ধ্যা হতে। হাবল কাকু দেরি করে দিয়েছে, হাবল কাকু দোষ তাহলে। না না, আগো হয়ে যাবে ঠিক, চিন্তা নেই। ধানে ও, সেই তো কাজের আবার ইয়ে নাই গো। ও ওখান থেকে, সেই তো কাজের আর শেষ নেই গো। আর বাবা এখানে বসে আছে। মা ওরা কোথায় গেল বাবা? এখানে জগদীশ দাদা, আর এখানে কাকা কি করছে, খড় নামাচ্ছে পালুই থেকে। এই যে বন্ধুরা আমাদের গ্রামের রাস্তাঘাট। তো আমাদের গ্রামটা এমনি মোটামুটি অনেকটাই বড়। এখানে ঠাকুরতলা, এখানে আমাদের জ্যৈষ্ঠ মাসে এখানে পুজো হয়, গাজন হয়, ধর্মরাজ মানে আমাদের এখানে বলে বাবা আদিরে। আর এখানে আছে মা কালী, ওখানে আছে বজরংবলী মন্দির। আর এখানে কার্তিক মাসে বড় করে কীর্তন হয়, অনুষ্ঠান হয়। এখানে আছে রাধাকৃষ্ণ মন্দির। ওই যে মা আমার ভাইপোকে নিয়ে এখানে এসছে, আমি খুঁজতে খুঁজতে এদিকে চলে এলাম। তোমাদের আমি যে ঘরে এসে দেখি কেউ নাই ঘরে। তুমি আমাকে না বলে চলে এলে। ও দেখো তো পা কেটে গেছে আজকে, তারপর ছোটাছুটি করছে দেখো। বেড়াতে এসছিলে বেশ। ওই তো হালকা হয়ে গেল তাহলে। হালকা টেনশন করছিল, হবে না হবে না, হয়ে গেল। রান্না চালা। এই যে মা এখানে যে ডাল আর রাঙা আলু আর সেদ্ধ করেছিল, তার মধ্যে এই যে গুড় মিশিয়ে দিয়েছে। তার এখানে নিচ্ছে চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো। এখন এই সেদ্ধটা দিয়ে ওই চাল গুঁড়িটা মাখবে। চকলেট খেয়েছে, মুখে চকলেট লেগেছে। এটা পুর দিয়েও করা যায়, কিন্তু আমাদের পুর ছাড়া করবে। আমাদের পুর দিতে নেই, ওই বছর পুর দিতেও নেই। এই যে মা এখানে ডোটাকে এই যে মেখে নিয়েছে, এখন সব নিয়ে যাচ্ছে ওই মাটির ইয়েতে, মানে কাঠের উনানে হবে। বাবা কি এখন এই যে রাত্রেবেলা উনান ছালে বসে বসে পিঠে ভাজা হবে। মা এই যে উনান ধরে দিয়েছে, কি করবে?
কড়াই দিয়ে দিচ্ছে তেল। ভেজে রাখলে কি সকালবেলা চা দিয়ে খাওয়া হবে, দুদিন ধরে খাওয়া হবে আর কি। আর দিও না, কত দিচ্ছ? মধ্যে ছানটা করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কিন্তু আমাদের ভাজা পিঠে মা অন্যভাবে করে, তো এইভাবে আমি কটা ডিজাইন করে দিই। সজনে নিয়ে খেতে বস দুজনেতে শুধু বস। আমি এমনি এখানেই বসে পড়বো, পরিষ্কার জায়গা। না রিয়া থেকে নিয়ে বসতে পারবো, ওখানে টুলটা করে দিয়ে দিয়েছি। এ দেখো মা কি সুন্দর হচ্ছে, দেখো এই দেখো। হ্যাঁ সাইতে এই দেখো ছানটা করে পিছনটা টিপে দাও। তাহলে ওইটা নিতে হবে যে রে, নেবে ওটির মধ্যেই হবে। না তুমি তোমার ওই যেরকম করো সেই ডিজাইনই করো, আমি এমনি করছি এটা। তুমি দেখো তোমার ডিজাইনটা আবার অন্যরকম হয়ে গেল, যে কি সুন্দর। তুমি কোনখানটা করলে? এইখানটা করলে? মা দিয়ে দেবে, একটু হালকা তেলে দাও, আস্তে আস্তে ভাজাও। হ্যাঁ, নাহলে জাল বেশি চলে এলে তখন আমি পিঠে মন্ডা করে দিচ্ছি। মন্ডা ওই হোক, মন্ডা মিঠাই সব খাওয়া হবে। ভাজা হলে হচ্ছে অনেক পিঠে, কম পিঠে আছে। এটা মানে পিঠের মতো গড়া হলে, পুর দেওয়া হলে সেটা একটা আলাদা হবে। মানে এইটা কিভাবে এমনি ভাজা, ওটা নাও তো, কাছে নাও তো। পুরটা খেতে না, আমাদের পুরটা খেতে না খেলে রয়েছে, না খেলে বললে আমি না খেলে খেতে নাই বাবা। না খেতে নাই পুর দেওয়া। ও তাই পুর দেওয়া বলছো, তোমরা কিছুই খেতে পাবে না তো? না পুরটা খেতে নাই না। তাই ও এতগুলো চকলেট খাস না বাবা, দাঁতে পোকা হবে দেখি। দেয়া হবে তো। ও মিঠি কাছে ফ্যান চলছে, চলে যাবে না তো? বাবা একবার দেখে আসো গা তো ওকে। মিঠি কাজ ওই যে ওই সাইডটাতে আরো লাল হতে হয় না। আর একটু খারাপ বলতে আমরা মাসে পিঠে দিয়েছি, দেখি দুটো খাই। ও বলেছে খাই, আর ও বলেছে আমরা খাই, তাহলে আমাকে দুটো দে। এবারে ও একটা খেতে পারছে না, আমার বান্ধবী আছে, ওকে আর আস্থাটা গো পিঠে খেতে চলে গেছে। কতগুলো পিঠে দিয়েছি, সব পিঠে খেয়ে এ নিয়েছে। মা পেট না কো খিদে তার একটা কি বাবা, দরজাটা বন্ধ করে আসবে। দিয়ে সব খেয়ে নি। এই মা বলবে তো মা মারতে বলেছে। আমি তো বললাম তুমি একটা বারণ করেছিলে তো, এই জন্য আমি কান্দ করি। ও আমি যদি বলতাম মারিস তাহলে মারতিস। ও ভাইয়ের কান মুলে দিয়েছে। একটু বলো তো ককরোচ মানে, আর ডগ মানে ডগ মানে, আর ক্যাট মানে ক্যাট বলো, কি বলো? সব জানে। আর কাউ মানে কাউ মানে কি বলো? বলবো কেন বলবে না? খাও মানে বলবো না। এ বেটু শোন, এক ব্যাচ ভাজা হয়েছে। একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না। না এই যে মিঠে একটা খাবে বলে ঠান্ডা করতে দিলাম, চলে গেল। বাসি হলে খেতে পারবে। হ্যাঁ, বাসি চা দিয়ে খেতে ভালো। 2-3 দিন বাবাকে একটা বাটি নিয়ে আসুন। তুই বাটি নিয়েছো একটা? বাবা বাটি নিয়ে আসো, পিঠে খাবে। মা বাবা বাটি নিয়ে এসে বাবাকে দিতাম। এই যে বাবা এখন নিল পিঠে, এবার আমি খাবো। আমার মিঠে দিদুকে দিচ্ছে, এবার আমি খাই। ভালোই মজা। মিঠি আবার এটা নতুন ডিজাইন শুরু করেছে। ভাত এটা দুদিকে ঘুরিয়ে এটা ভালো করছে। বল, দারুণ ডিজাইন করে দিয়েছে কিন্তু। তো চলুন বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।